আমাদের মূল প্রবলেম হলো আমরা ভালোবাসায় রং জায়গায় বা রং জিনিসের ভালোবাসায় আমরা পড়ে যাই। ভালোবাসায় যখন মানুষ পড়ে তখন কিন্তু এমন হয় যে তিনি ভালোবাসার কারণে যাকে ভালোবাসেন তার সবকিছু তার কাছে খুবই আনন্দদায়ক মনে হয় এবং সেটাকে খুব অ্যাট্রাকটিভ মনে হয়। যখন ধরুন আপনি কোনো কিছুর ভালোবাসায় পড়বেন তখন সবকিছু আপনার ভালো লাগবে। এমনিতে যদি আপনি ধরুন বিয়ে করেন, আপনি বিয়ে করলে ধরুন আপনার প্রথম দিকে যাকে আপনি ভালোবাসছেন মানে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী, তার সবকিছু আপনার ভালো লাগবে। তিনি কিভাবে তাকাচ্ছেন, তিনি যে জিনিসটি ধরছেন তাও দেখবেন আপনার ভালো লাগছে। তিনি যে জায়গায় হেঁটেছেন, যে জায়গায় গিয়েছেন সেই জায়গায় আপনার ওইখানকার ঘাসগুলো, ওইখানকার দুর্বাগুলো, ওইখানকার গাছগুলো, ওইখানকার প্রকৃতি, ওইখানকার বাতাস, ওইখানকার সূর্য, ওইখানকার চাঁদ, এমনকি ওইখানকার আপনার মেঘ, ওইখানকার যে আকাশ, সবকিছু আপনার কাছে ভালো লাগবে। কিন্তু কিছুদিন পর আর এই ভালোবাসা থাকে না। হতে পারে যে কিছুদিন পরে আপনি আপনার স্ত্রীর ভয়ে আপনি পালানো শুরু করবেন অথবা স্বামীর ভয়ে আপনি পালাবেন, তিনি যেন না আসুক অথবা তিনি যেন একটু দূরে থাকে। এটি আপনি আল্লাহর কাছে হয়তো বা দোয়া করতে থাকবেন, পালাতে থাকবেন। কিন্তু যখন আপনি তাকে ভালোবেসেছিলেন শুরুতে, তখন কিন্তু তার সবকিছুই আপনার কাছে ভালো লেগেছে। আবার আপনি যখন দুনিয়ার কোনো জিনিসের প্রতি যখন আপনার ভালোবাসা তৈরি হবে তখন সবই আপনার ভালো লাগবে। আপনার গাড়িটা আপনার ভালো লাগছে, আপনার বাড়িটা আপনার ভালো লাগছে, আপনার প্রতি মুহূর্তে আপনার প্রমোশন হচ্ছে চাকরিতে, তাতে আপনার ভালো লাগছে, প্রতি মুহূর্তে আপনি এক্সট্রা ইনকাম করছেন, তাতে আপনার ভালো লাগছে। কিন্তু এগুলো কিন্তু রং জায়গায় আপনার ভালোবাসা। প্রকৃত যে ভালোবাসাটি, সেই ভালোবাসাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে ভালোবাসা যদি আমরা সত্যিকার অর্থে ডেভেলপ করতে পারি তাহলে সবকিছু আমাদের ভালো লাগবে এবং প্রকৃত সুখ যেটিকে আমরা বলছি, প্রকৃত প্রশান্তি যেটি আমরা বলছি, সেই সুখ এবং সেই প্রশান্তি আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার ভালোবাসায় কেবলমাত্র সুখ বা যেটি প্রশান্তি বলছি সেটি পাওয়া যায়। অধিকাংশ মানুষই রং জায়গায় তারা সুখ খুঁজছে, রং জায়গায় তারা তাদের প্রশান্তি খুঁজছে, অথবা রং জায়গায় তাদের সমৃদ্ধি খুঁজছে, রং জায়গায় তাদের মুক্তি খুঁজছে, রং জায়গায় তারা খুঁজছে যেখানে গেলে তারা একটু ভালো ফিল করবে। এগুলো কোনোটাই তাকে প্রদান করতে পারে না, বরং তারা অন্তর্জালা আরো বাড়িয়ে দেয়। আপনি একটু খারাপ ফিল করছেন, তখন আপনি একটু গান শোনার চেষ্টা করেন। আপনি একটু খারাপ ফিল করছেন, মেজাজটা একটু খারাপ, আপনি হয়তো একটা সিনেমা দেখার চেষ্টা করছেন। আপনার একটু কারোর সাথে একটু ধরুন একটা মনোমালিন্য হয়েছে, তখনই হতে পারে যে আপনি একটা ভিডিও ক্লিপ দেখবেন, যেখানে আপনি ইউটিউবে যাবেন, গিয়ে একটি হয়তো বা নাটক দেখবেন অথবা কোনো সিরিয়াল দেখবেন। আর মানুষ তো আরো অন্যায় কাজ করে, কিন্তু এগুলি সত্যিকার অর্থে তাকে আসলে প্রশান্তিও প্রদান করতে পারে না, তাকে সুখও প্রদান করতে পারে না। কিছুক্ষণের জন্য তার দুঃখ অথবা তার কষ্টকে ভুলিয়ে রাখে বটে, কিন্তু তারপর যখন এগুলো শেষ হয়ে যায় তখন তার অশান্তি অথবা তখন তার যে দুঃখ, তার যে মন খারাপ হয়ে থাকার বিষয়টি, এগুলো আরো বেড়ে যায়। এবং এই কারণে যারা এই তথাকথিত সুখের পেছনে যারা অব্যাহতভাবে ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, তারা কিন্তু কোনো এক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তাদের জীবনের ব্যাপারে, এবং তারা তখন তাদের জীবনের জন্যে আগ্রহ তারা খুঁজে পায় না, বেঁচে থাকার আগ্রহ খুঁজে পায় না। তারা অনেকে তখন তারা আত্মহননের পথ তারা বেছে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোস্ট প্রবাবলি কোরআনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছেন, তোমাদের একটি হচ্ছে কেউ যদি আল্লাহর কাছে হেদায়েত চায় তাহলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত প্রদান করবেন। সেজন্য আমরা যদি আমাদের জীবনটাকে সুখের দিকে যদি আমরা কাটাতে চাই, যদি আমাদের জীবনটাকে যদি আমরা কল্যাণের মাধ্যমে যদি আমরা পরিচালনা করতে চাই, তাহলে আমাদের রং জায়গাতে অ্যাটেনশন প্রদান না করে রাইট জায়গাতে আমাদের অ্যাটেনশন দেওয়া দরকার। সেই জন্য আমার মনে হচ্ছে যে আমাদের মধ্যে একটা সেন্স অফ আর্জেন্সি কাজ করা দরকার, যে আমাদের করণীয় কি, সেন্স অফ ইম্পর্টেন্স আমাদের কাজ করা দরকার, যে কোনটাকে গুরুত্ব দেওয়া দরকার, কোনটাকে ইমিডিয়েট আর্জেন্ট মনে করব, অথবা কোনটাকে আমরা মনে করবো যেটা একটু ডেফার্ড, কোনটাকে আমাদের জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণকর। এই পরিমিতি বোধ অথবা এই উপলব্ধি আমাদের প্রত্যেকেরই থাকা দরকার, এটি আমাদের বোঝা দরকার। যেমন ধরুন আমাদের একটি রং অ্যাটেনশনের জায়গা হলো কি, আমরা অন্যের ত্রুটি খুঁজে বেড়ানোর জন্য আমরা সবসময় অনেক বেশি তৎপর থাকি, কিন্তু আমাদের নিজেদের ত্রুটি খোঁজার জন্য আমরা কখনো চেষ্টা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান শাগালাহু আইবুহু আন উয়ুবিন নাস, ওই ব্যক্তির জন্য
সুসংবাদ, যে ব্যক্তি তার নিজের দোষ খোঁজার জন্য সময় ব্যয় করে, অন্যের দোষ খোঁজার জন্য সময় ব্যয় করে না। এর উপর ভিত্তি করে আবার হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআন শাগালাতহু উয়ুবুহু আন উয়ুবিন নাস, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহম বর্ষিত হোক যে ব্যক্তি তার নিজের ভুল ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকছে, কারণ তার নিজের ভুল অথবা তার নিজের সমস্যা সংকটকে ইত্যাদিকে পরিবর্তন করার জন্য, তার নিজের ভুল সংশোধন করার জন্য, তার নিজের গুণ অথবা যেই পাপ আছে এগুলোকে মোচন করার জন্য সে সময় দিচ্ছে। অন্যের কি ত্রুটি আছে, অন্যের কি ভুল আছে ইত্যাদি নিয়ে সে সময় কাটায় না। এই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম হোক। আমাদের অ্যাটেনশনটা অধিকাংশ ক্ষেত্রে রং, অথবা আমাদের ইম্পর্টেন্স অধিকাংশ ক্ষেত্রে রং, আমাদের আস্কিংটা অধিকাংশ ক্ষেত্রে রং, যে আমরা চাওয়ার প্রয়োজন কি আমরা চাইতে আমাদের জন্য কল্যাণকর হবে, অথবা কোন দিকে আমাদের অ্যাটেনশনটা ফোকাস করব, কোনটা আমরা প্রায়োরিটি দেব, মানে কোন জিনিসটা আমরা চাইবো, অথবা কোনটা আমরা একটু বেশি চাইবো, কোনটা একটু আমরা কম চাইবো, কোনটা অর্জনের জন্য আমরা অনেক বেশি সময় ব্যয় করব, কোনটা অর্জনের জন্য আমরা একটু কম সময় ব্যয় করব। এই বিষয়গুলো নিয়ে সত্যিকার অর্থে আমাদের প্রায়োরিটি অথবা আমাদের ইম্পর্টেন্স, আমাদের অ্যাটেনশন, আমাদের ফোকাস, এই সেন্সটি আমাদের জন্য কাজ করে না। এই জন্য আমি আপনাদেরকে আজকে 5টি বিষয়ের প্রতি একটু ইঙ্গিত করতে চাই বা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমত হচ্ছে, আপনারা আপনাদের জীবন থেকে সে সকল জিনিসগুলোকে দূর করে দিন যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধিতে বাধা তৈরি করে। সেগুলো সব আপনাদের জীবন থেকে দূর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে বাধা প্রদান করা মানে হচ্ছে, যেমন ধরুন আপনি সালাতে দাঁড়িয়ে আছেন, তখন আপনার নামাজে মনোযোগ নাই, অথবা নামাজে আপনি যে সূরা পড়ছেন অথবা তাসবিহ তাহলিল করছেন এগুলো ঠিক মতো আপনি পড়ছেন না বা করতে পারছেন না, অথবা আপনি নামাজ দ্রুত শেষ করে দিচ্ছেন, অথবা আপনি সলাতে আপনি যখন দাঁড়িয়েছেন তখন আপনার দুনিয়ার বিভিন্ন কথাবার্তা মনে পড়ছে, অন্যান্য ইস্যুর প্রতি আপনার দৃষ্টি চলে যাচ্ছে। হতে পারে যে আপনি যখন সালাতে দাঁড়িয়েছেন তখন আপনি কতটুকু সালাত আদায় করেছেন তাও আপনার মনে নাই, আপনি কোন সূরা পড়েছেন সেটিও আপনার মনে নাই, তাসবিহ কয়বার পড়েছেন সেটিও আপনি বুঝে শুনে আসলে তাসবিহ আদায় করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি দাঁড়িয়েছেন, সেই সময় কিন্তু আপনার অ্যাটেনশনটা সালাতের মধ্যে থাকছে না। এতটুকু সময় তো আমরা আল্লাহকে দেই, তাই না? তার বাকি সময়গুলো তো আমরা কেবলমাত্র আমাদের নিজেদের জন্য ব্যয় করি। তাহলে এই যে সালাতের মধ্যে যখন আমরা দাঁড়াচ্ছি তখন আমাদের অ্যাটেনশনটা কেন থাকছে না, তখন আমরা কেন কোয়ালিটি টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা স্পেন্ড করতে পারছি না? এটার একটি মাত্র কারণ হচ্ছে যে আমাদের এর আগের সময় অথবা এর পরের সময়টুকু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে অথবা আল্লাহ তাআলার নির্দেশিত পথে, রাসূলের দেখানো সুন্নাহ মোতাবেক আমরা পরিচালনা করি না। সালাতে আপনি গেলেই কেবলমাত্র আপনি আল্লাহর সাথে সম্পর্ক ডেভেলপ করবে, কোয়ালিটি টাইম আপনি স্পেন্ড করতে পারবেন, অথবা আপনি প্রশান্তি পাবেন। এই সালাত আপনাকে বিভিন্ন ধরনের অপরাধ থেকে দুনিয়াতে বাঁচাবে আর আখিরাতে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এটা তো হবে না। হবে তখনই যখন এর আগের এবং এর পরের সময়টি আপনি খুব সুন্দরভাবে কাটিয়েছেন। এই জন্য সালফে সালিহিনের কাউকে যখন প্রশ্ন করা হতো, আমি তো তাহাজ্জুদের নামাজে উঠতে চাই কিন্তু আমি কেন উঠতে পারি না, তখন তাকে বলা হয়েছে, তুমি সালাতুত তাহাজ্জুদে উঠতে চাও, উঠতে পারো না, কারণ হচ্ছে তুমি দিনে আল্লাহ তাআলার প্রতি যতটুকু অনুরক্ত থাকার কথা ছিল, আল্লাহর দেয়া বিধান অনুসারে যতটুকু চলার কথা ছিল ততটুকু তুমি চলনি। এই জন্য ইন্নাকা তাসিল্লাহ ফিন নাহার, তুমি দিনের বেলা আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছ, আর আল্লাহ তাআলা রাতের বেলা তোমাকে তার সামনে দাঁড় করিয়ে রেখে দুনিয়া এবং আখিরাতে তোমার সম্মান বাড়িয়ে দেবেন, তা তো হবে না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে দুনিয়া দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাকে ডাবল জান্নাত প্রদান করবেন। ওয়ামিন দুহনিমা জান্নাতান, আবার এর পরে আরো ডাবল জান্নাত আছে, অর্থাৎ কারোর জন্য থাকবে একটি জান্নাত আর কারো জন্য যে থাকবে 4টি জান্নাত আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। এই জন্য আপনি এর আগের অবস্থা আপনাকে ভালো রাখা দরকার। কেউ একজন গিয়ে বললেন যে আমি তো আমার স্ত্রীকে আগের মতো ভালোবাসতে পারছি না, তখন তাকে বলা হলো যে, সালাফদের ঘটনা আমি বলছি, তখন তাকে বলা হলো যে নিশ্চয়ই তুমি অন্য কোনো নারীর দিকে তাকিয়েছো, এই কারণে আল্লাহ তাআলা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যকার
সম্পর্ক, যেটি ভালোবাসার সম্পর্ক, এই ভালোবাসার সম্পর্কটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। এই নেয়ামতটা তোমার কাছ থেকে আল্লাহ উজ্জ্বল করেছেন। এখন আর আপনার স্ত্রীকে আপনার ভালো লাগে না, এখন হতে পারে সেক্রেটারিকে ভালো লাগে, এখন হতে পারে যে আপনার কোনো কলিগকে ভালো লাগছে, রাস্তায় কোনো মহিলা হেঁটে যাচ্ছে তাকে হয়তো বা ভালো লাগছে, অথবা সিনেমাতে কোনো নারীকে দেখেছেন তখন ভালো লেগেছে, অথবা কোনো ইউটিউবে কোনো নারীকে দেখেছেন তাকে ভালো লেগেছে। এখন আপনার স্ত্রীকে আপনার ভালো লাগে না, অথবা আপনার স্বামীকে আপনার ভালো লাগে না, কারণ হচ্ছে হয়তো আপনি অন্যায়ভাবে কোনো পুরুষের দিকে তাকিয়েছেন, অথবা অন্য কোনো পুরুষকে নিয়ে আপনি কল্পনা করেছেন, আপনার চোখের অপব্যবহার করেছেন। আপনি সালাতের মধ্যে খুদু কেন পাননি? এই কারণে। আপনার পরিবারে কেন শান্তি আসছে না? তা কিন্তু এই কারণে। তার আগের সময়গুলো আপনি কিভাবে কাটাচ্ছেন সেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যে আমাদেরকে বোঝা দরকার যে আমাদের আল্লাহ সুবহানাহুর সাথে আমাদের রিলেশনটা বাড়ছে কিনা। রিলেশন বাড়ার ক্ষেত্রে যা কিছু প্রতিবন্ধক আছে সব আমাদেরকে অবশ্যই ছুঁড়ে ফেলে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু। আপনি দেখবেন না যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে বলে তারা দাবি করে থাকে, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে শত্রুতা পোষণ করে বা আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে দূরে সরিয়ে দিতে চায় এমন জিনিসের প্রতি তাদের প্রেম, ভালোবাসা অথবা এগুলোর প্রতি তাদের অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট, রিলেশন ইত্যাদি তৈরি হয় না। আপনার যা কিছু আল্লাহর স্মরণ থেকে আপনাকে দূর করিয়ে দেয়, আপনাকে দূরে সরিয়ে দেয়, সেগুলোকে আপনি রাখতে পারবেন না। আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান, অথবা তোমাদের অন্তরটাকে পবিত্র করো। আল্লাহ যেই দিকে তাকান সেটাকে তুচ্ছ, সেটাকে অপরিচ্ছন্ন করে রাখবেন না, সেটাকে হারাম জিনিস দিয়ে, আবর্জনা দিয়ে এটাকে পূর্ণ করে রাখবেন না। এটি এক নম্বর কথা। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে প্রশ্ন করা হয়েছিল, আইহুমা আনফা লিল আবদি আল ইস্তিগফার ওয়া তাসবিহ। আসলে একজন বান্দার জন্য কোনটা কল্যাণকর? তিনি আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন নাকি সুবহানাল্লাহ 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 পড়বেন? তিনি কোনটা করবেন? তখন তিনি বললেন, যদি তোমার জামাটা, যে জামাটা তুমি পরিধান করো, এটা যদি ময়লা আবর্জনা পূর্ণ হয় তাহলে তুমি সাবান এবং পানি দিয়ে ধুবে। আর যদি তোমার এটা ময়লা আবর্জনা পূর্ণ না হয় তাহলে তুমি এমনিতে এটাকে পানি দিয়ে ধুইবে। ওই পানির মধ্যে হালকা একটু কি লাগবে? তুমি একটু হয়তোবা এমন কিছু সুগন্ধি ব্যবহার করবে যে সুগন্ধি তোমার জামাটাকে সুগন্ধিপূর্ণ করবে। সত্যিকার অর্থে আপনার যদি গুনাহ থাকে তাহলে আপনি ইস্তিগফার পড়বেন, আর যদি আপনার গুনাহ না থাকে তাহলে আপনি তাসবিহ পড়বেন, যদি আপনি মনে করেন যে আপনি কোনো গুনাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইস্তিগফার পড়েছেন প্রতিদিন কমপক্ষে 70 বার অথবা 100 বার। আর তাসবিহ তো তিনি কি পরিমাণ পড়েছেন! সুবহানাল্লাহ, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো তিনি করেছেন। আমাদের এই কাজটি করা আমাদের প্রচন্ড গুরুত্বপূর্ণ। আপনার সালাত অথবা আপনার দোয়া এগুলোই মূল ইস্যু না। মনে রাখতে হবে আপনি অনেক সালাত আদায় করছেন, অনেক দোয়া করছেন, এটার চেয়ে অনেক বড় হলো যে আপনার সালাত বা আপনার দোয়া কবুল হচ্ছে কিনা। এবং সত্যিকার অর্থে আপনার সালাত কবুল হলে কিন্তু আপনার জীবনে আপনি এটা একটা রিফ্লেকশন দেখতে পাবেন, ইম্প্যাক্ট দেখতে পাবেন। সালাত কবুল হয়েছে মানে আপনার আরো সালাত আদায় করতে মনে চাইবে, দোয়া কবুল হয়েছে মানে আপনার আরো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে মনে চাইবে, বারবার আল্লাহকে আপনার বলতে মনে চাইবে। এই ইন্ডিকেশন আপনার জীবনে যদি না থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার সালাত তো সেটা কবুল হয়নি, অথবা আপনার দোয়া আপনার কবুল হয়নি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যাদের ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা আল্লাহর হেদায়েতের উপর আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েত আরো বাড়িয়ে দেন এবং আল্লাহ তাআলা তাদের তাকওয়া আরো বাড়িয়ে দেন। এটি এক নম্বর কথা, তো এটি আপনারা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। দুই নম্বর যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে যে an ounce of prevention is better than a pound of cure। মানে আপনাকে মনে রাখতে হবে যে আপনি বা আপনার অন্তর, আপনার পরিবেশ, আপনার প্রতিবেশ, আপনার চারিদিক এটা পলিউটেড, করাপ্টেড হওয়ার আগেই আপনাকে প্রতিরক্ষা তৈরি করতে হবে। করাপ্টেড হওয়ার পর এরপরে আপনি এটাকে কিউর করার জন্য অথবা এটাকে আপনি ইসলাহ করার জন্য কাজ করবেন, তখন আর হবে না। কোন একটা জিনিস ভেঙে গিয়েছে, এটাকে আবার জোড়া দিলে ওই যে ভেঙে গিয়েছে যে তার কিছু দাগ থেকেই যাবে। আপনি অন্যায় করেছেন আগে, সেই অন্যায়ের পর তার কিছু সেগুলোকে আবার ইসলাহ করতে চাইবেন, সেটা কিন্তু আপনার সত্যিকার অর্থে আপনার যে ভালোবাসার যে অবস্থা আগে ছিল বা ইমান যে অবস্থা ছিল সেটা আপনি ফিরে নাও পেতে পারেন। কোন একটি জায়গায় আপনি বারবার আঘাত করতে 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 ওই জিনিসটা না ভাঙতে পারে, কিন্তু ওইখানে ক্ষত তৈরি হয়ে যাবে, ক্ষত তৈরি হয়ে যাবে। এই জন্যে আমরা দেখি যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মানুষ যখন অপরাধ করে, অপরাধ করার আগে আরো অনেকগুলো ধাপ আছে, এই ধাপগুলো তাকে
অতিক্রম করে তারপরে আসতে হয়। প্রথমত কি ফাত্রা, তার মধ্যে এক ধরনের বাতাসের মতো একটা চিন্তা তার মধ্যে প্রবাহিত হয়, হঠাৎ করে একটা ঝিলিকের মতো তার মাথায় একটা জিনিস আসে। তারপরে ফিকরা, তিনি এটা নিয়ে এবার ভাবা শুরু করে দেন, তারপরে তিনি এবার চিন্তা করা শুরু করে দেন। আপনি দেখবেন প্রথমে আপনি হয়তোবা পাশ দিয়ে শুনে যাচ্ছেন, কেউ হয়তোবা বলছে আমার 10টা গাড়ি, কেউটা বলছে যে ওইভাবে 20টা গাড়ির মালিক হওয়া যায়, ওইভাবে 10টা ফ্যাক্টরির মালিক হওয়া যায়, একটু করে আপনি শুনেছেন। এরপর আপনি নিজে নিয়ে এটা চিন্তা করা শুরু করে দিলেন। তারপরে কি আসে? তারপরে হচ্ছে মানুষের মাথায় আসে তারপরে নিয়াত। তিনি এবার নিজের সিদ্ধান্ত নিলেন যে আমি কাজটি করব। তারপরে তিনি কি করেন? তারপরে তিনি আমল, অর্থাৎ তিনি এই কাজটি করেন। তারপরে এটা হয় আদত, তার অভ্যাসে পরিণত হয়ে যায়। আমরা ইংরেজিতে যেটি বলি, তাহলে ওয়াচ ইউর থটস বিকজ ইউর থটস বিকাম ইউর ওয়ার্ডস। মানে আপনি কি চিন্তা করছেন, চিন্তাটাকে আপনি আগে পরিবর্তন করুন। আপনি কাদের সাথে উঠা বসা করছেন, কাদের সাথে ঘোরাফেরা করছেন, কাদের সাথে মেলামেশা করছেন, এটা একবার চিন্তা করুন। ভালো লোকের সাথে উঠা বসা করুন। খারাপ একটি লোকের সাথে উঠা বসা করলে তিনি আপনাকে দুনিয়ার কথা বলবেন। আপনার ঘরে আসার পরে বলবেন আপনার টাইলসটা কোত্থেকে এনেছেন? আমার বাসার টাইলসটা আমি জার্মানি থেকে এনেছি। আপনার বাসায় ঢোকার পরে বলবে আপনার সোফাটি কত টাকা দিয়ে কিনেছেন? আমার সোফা তো আমি 10 লাখ টাকা দিয়ে কিনেছি। আপনার বাসায় ঢোকার পরে আপনাকে বলবে যে আপনার বাসাটা কত স্কোয়ার ফিটের? আপনারা তো 1200 স্কোয়ার ফিটের, আমারটা তো 2500 স্কোয়ার ফিটের। তার আলোচনা কেবলমাত্র দুনিয়া নিয়ে থাকবে, এবং তখন আপনার মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হবে। আপনার মধ্যে তখন চিন্তা তৈরি হবে যে আমার বাসাটাও তাহলে আরো বড় হওয়া দরকার, আমারও তো আরো অনেক বেশি ইনকাম থাকা দরকার, আমারও তো ধরুন আরো অনেক অর্থবিদ থাকা দরকার। এগুলো নিয়ে তখন আপনি কেবলমাত্র আলোচনা করবেন, বা এগুলো নিয়ে তখন আপনি চিন্তা করা শুরু করবেন। কিন্তু আপনার বাসায় যদি এমন লোক আসে, অথবা আপনি যাদের সাথে উঠা বসা করেন, তারা যদি এমন মানুষ হয় যারা আপনাকে বলবে আপনি সালাতুত তাহাজ্জুদ আদায় করেছেন, আপনি কোরআন কতটুকু হিফজ করেছেন, আপনি কয়টা নতুন বই পড়েছেন, অমুকের বইটা তো বাজারে এসছে, সেই বইটি কি পড়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘটনা কি আপনার মনে আছে? সাহাবীদের ওই জীবনী আমাকে প্রচন্ড অনুপ্রাণিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারের এই বিষয়গুলো আমার মাথায় সব সময় ঘুরে, এবং তিনি তখন দিনে আলোচনা করছেন, আর অন্য কিন্তু আপনাকে আলোচনা করছে দুনিয়া নিয়ে। যারা এগুলো নিয়ে আলোচনা করে তাদেরকে অ্যাভয়েড করুন, যতদূর সম্ভব তাদেরকে নিয়ে অ্যাভয়েড করুন, যতদূর সম্ভব তাদেরকে আপনি আপনার কাছাকাছি রাখুন, যারা আপনাকে ভালো চিন্তা দেবে এবং যারা আপনাকে ভালো ফিকরা আপনাকে প্রদান করবে। এই জন্য আপনার চিন্তা আসার আগেই যারা আপনার মধ্যে চিন্তাটা প্রোভাইড করে দেবে, তাদেরকে আপনি খুব ওয়াইজলি তাদেরকে আপনি চুজ করুন। এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জন্যে আমি বলছি যে আপনি যারা আপনাকে বাতাস দেবে, বাতাস মানে হচ্ছে এই যে হালকা একটু আইডিয়া, ধারণা দেবে, এই আপনার মধ্যে কোন একটা চিন্তা তৈরি হওয়ার আগে তাদেরকে আপনি সুন্দর করে নির্বাচন করুন। আল্লাহ তাআলা তার রাসূলকে পর্যন্ত বলেছেন কাদের সাথে তিনি সময় ব্যয় করবেন। তার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন কাদের সাথে সময় ব্যয় করব। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো মানুষদের সাথে থাকো। তুমি ওদের ওয়ালা ইয়াহজুনকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম ইলা জাহান্নাম। যারা দুনিয়াতে অনেক সম্পদ, অনেক ক্ষমতার অধিকারী, তাদের এই আস্ফালন, তাদের এই মুভমেন্ট ইত্যাদি দিকে আপনি তাকাবেন না। এগুলো দেখে আপনি অবাক হবেন না। এগুলো খুব সামান্য সময়ের জন্য তাদের ভোগের উপকরণ। এরপরে কিন্তু তাদেরকে জাহান্নামে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। সুম্মা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দা'a, তাদেরকে জাহান্নামে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে নেওয়া হবে, ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে নেওয়া হবে। এই সকল ব্যক্তিদের কাছ থেকে আপনার নিজকে আপনি যতটা দূরে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ছোট ছোট যে কাজগুলো আছে না, এই ছোট ছোট কাজগুলো অব্যাহতভাবে, ভালো কাজগুলো ছোট ছোট ভাবে আপনি করে দেন। এটাকে আমি বলছি KISS, কিপ ইট সিম্পল সুন্নাহ। ছোট ছোট সুন্নাহগুলো আপনার করুন, ছোট ছোট সুন্নাহ। যেমন ধরুন আপনি হয়তোবা সত্য কথা ছাড়ার কখনোই বলবেন না, সর্বদা আপনি সত্য কথা বলবেন, সর্বদা আপনি সত্য কথা বলবেন। তাহলে কি হবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লিখে বলবেন এই লোকটি সত্যবাদী হিসেবে তার নাম লিখে দাও হোক, তার নামের সাথে বলো as-সিদ্দিক। যেমন আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের তার ওই যে কারাগারে তার সাথে যারা ছিল, তারা তাকে বলতে ইউসুফ আইয়ুহাস সিদ্দিকু, ইউসুফ হে সিদ্দিক, ইউসুফ হে সিদ্দিক। মানে ইউসুফ তার নামের সাথে সিদ্দিক হয়ে গেছে, আবু বকরের নামের সাথে সিদ্দিক হয়ে গেছে, ওমরের নামের সাথে ফারুক হয়ে গেছে। দেখেন না এটি কেন হয়েছে? এটি এই জন্য হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে আল আমিন আস-সাদিক এটি হয়ে গেছে। দেখেন না মুসার নামের সাথে কালিমুল্লাহ, আদমের নামের সাথে সফিউল্লাহ, এটি কিভাবে হচ্ছে? এটা অথবা ঈসা আলাইহিস সালামের নামের সাথে কালিমাতুল্লাহ ওয়া রূহুল্লাহ, এটি হয়ে গিয়েছে। তারা অব্যাহতভাবে কাজ
কাজগুলো করেছেন। আপনি যে কাজটা করবেন এটি অব্যাহতভাবে করুন, ভালো কাজ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল কাযিব ফাইন্নাল মারআ ইয়াকযিবু ওয়া ইয়াতাহারাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবান। তোমরা মিথ্যা বলা থেকে দূরে রাখো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল বির ওয়া ইনাল বিররা ইয়াহদি ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার। কারণ তুমি মিথ্যা বলতে বলতে তুমি গুনাহ করবে, গুনাহ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তুমি ছোট ছোট মিথ্যা বলা শুরু করবে। এমন অবস্থায় কি হবে, তুমি যেহেতু মিথ্যা বলো, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করবেন এই লোকটাকে মিথ্যুক হিসেবে তার নাম লিখে রাখো। অর্থাৎ কোন একজন ব্যক্তিকে বলা হবে হে আদেল মিথ্যুক, অথবা হে ফেরাউন মিথ্যুক, অথবা হে কারুন মিথ্যুক বলে তাকে ডাকা হবে, মানে তার নামের সাথে মিথ্যুক বলে ডাকা হবে। আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনার নামের সাথে ডাকা হবে আল মুতাসাদ্দিক, আল মুসাল্লি, অথবা আপনার নামের সাথে বলা হবে আস-সাইম, মানে রোজা রেখেছেন আপনি সর্বদা, অথবা আস-সিদ্দিক, আস-সাদিক, আল আমিন বলে আপনাকে ডাকা হবে কিয়ামতের দিন। কেমন হতে পারে এটা? আল্লাহ আপনাকে যদি এরকম ভাবে ডাকে, সেই জন্য ছোট ছোট কাজগুলোকে আপনারা এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ছোট ছোট ভালো কাজগুলো এগুলোকে অব্যাহতভাবে করে যান। আমাদের একটা প্রবলেম হলো যে আমরা গোটা দুনিয়া পরিবর্তন করে দেব, এটা আমরা চিন্তা করি। গোটা দুনিয়া, যেমন এখনকার ইয়াং জেনারেশনের তাদের মাথায় একটা ঢুকেছে গোটা দুনিয়া পরিবর্তন করে দেবে। গোটা দুনিয়া পরিবর্তন করার আগে নিজকে পরিবর্তন করতে হবে। যে তার নিজকে পরিবর্তন করে না, তিনি দুনিয়াকে কিভাবে পরিবর্তন করে দেবেন? নিজকে পরিবর্তন করতে হলে আপনাকে ছোট ছোট জিনিস দিয়ে আপনাকে পরিবর্তন করতে, ছোট ছোট জিনিসগুলোকে আপনি প্র্যাকটিস করা শুরু করে দেন। এগুলোকে কোন অবস্থায় আপনি ছেড়ে দেবেন না। যতটুকু আপনি হয়তো মনে করেন যে এটি খুবই ছোট, সত্যিকার অর্থে এটি কিন্তু ছোট না। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এটি আল্লাহ তাআলার কাছে বিশাল বিশাল। আপনি যাই পারেন, যেমন ধরুন আপনি সুবহানাল্লাহ বলুন। আপনি সুবহানাল্লাহ বললে তো জান্নাতে আপনার জন্য একটা গাছ, সুবহানাল্লাহ বিহামদি, জান্নাতে একটা গাছ রোপণ করা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা বললে আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ, একটা ঘর নির্মাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আপনি কত পরিমাণ প্রাসাদ মিস করলেন, এর মধ্যে কত পরিমাণ গাছ আপনি মিস করলেন। একটি গাছ, জান্নাতের একটা গাছ কি কেনা সম্ভব আমাদের? আমরা কত অর্থ ব্যয় করব জান্নাতের একটা গাছ করার জন্য? আমাদের এই জন্য জান্নাতে একটি গাছ নির্মাণ করা, একটা গাছ প্ল্যান করা, একটা প্যালেস মানে হচ্ছে একটা প্রাসাদ সেখানে নির্মাণ করা ইজ ভেরি ভেরি সিম্পল। আপনি টেলিভিশন যতক্ষণ দেখেছিলেন, অথবা মোবাইলে যতক্ষণ আপনি ফেসবুক অথবা ইউটিউব আপনি সার্ফিং করেছেন, ততক্ষণ কিন্তু আপনি কতগুলো গাছ অথবা কতগুলো আপনি প্যালেস মানে প্রাসাদ আপনি নির্মাণ করতে পারতেন। এই প্রাসাদগুলো নির্মাণ করার কিন্তু সময়গুলো আপনার শেষ হয়ে যাচ্ছে। প্রিয় বোনেরা এবং প্রিয় ভাইয়েরা, এটা আপনারা করবেন না। আপনারা বরং তাসবিহ তাহলিলের মধ্যে এই সময়গুলোকে আপনারা ব্যয় করেন। কিপ ইট সিম্পল সুন্নাহ, ছোট ছোট সুন্নাহগুলোকে। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট ছোট কাজগুলোকে তোমরা অবজ্ঞা করবে না। আপনার স্ত্রীকে দেখে একটু হাসুন না, সমস্যা কি? মানে আপনি দুনিয়ার সবাইকে দেখে হাসেন, কেবল স্ত্রীর সাথে আপনার হাসির কোনো সম্পর্ক নাই। আপনার সন্তানদেরকে একটু হাগ করুন না প্লিজ। আপনার মাকে একটু চুমু দেন না কপালে। আপনার বাবার একটু পাটা একটু টিপে দেন না, তার মাথাটা একটু টিপিয়ে দেন না, তার খাবারটা একটু এগিয়ে দেন না, তাই না? তাকে একটু আপনি তার সাথে একটু বসে 2-4-5 মিনিট একটু সুন্দর সুন্দর কথা বলে আপনি সুন্দর একটু কথা আপনি তাদের সাথে বলুন না। তাই এটাই তো আপনার জন্য হাত্তা লোকমান ফি জাওফি ইমরাতি, আপনার স্ত্রীর মুখে একটু খাবার তুলে দেন না, এটা তো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন। মানে এটি তো আপনার জন্য ইবাদত। কাউকে দেখে একটু হাসুন না, একটু হাসুন। ঘরে যখন ঢুকবেন একটু হাসির মুখে ঢুকুন, ঘর থেকে যখন বের হচ্ছেন একটু হাসির মুখে একটু ঘর থেকে বের হন না। এই কাজগুলো করুন, এটা কিন্তু প্রচন্ড কল্যাণ। কাউকে দেখলে রাস্তায় সালাম দিন না, এটা কিপ ইট সিম্পল সুন্নাহ, কিন্তু এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এটা আপনার পরিচয় বহন করবে। কিয়ামত আপনি যাকে দেখেন তাকে আপনি সালাম প্রদান করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ডাকবেন, হে সালাম প্রদানকারী এদিকে আসো। সুবহানাল্লাহ। যিনি ইট হ্যাজ বিকাম ইউর শিআর, ইউর ক্যারেক্টারিস্টিক, এটা আপনার বৈশিষ্ট্য হয়ে গেছে। আপনি কাউকে দেখলে আপনি হাসতেন, হয়তো বলা হবে যে হে অমুক আসো, আল বাসাম আদ দাহিক আল মুতাবাসসিম, হে যে হেসে থাকতে সর্বদা এরকম ব্যক্তি, তুমি আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করবেন। এই জন্য আমরা আপনাকে বলবো যে এটা মিরাকল আপনার জন্য, আমাদের জন্য এটা কিন্তু একটা মিরাকল তৈরি করতে পারে। এবং আহমদ বিন হাম্বল এই ঘটনাটা আমরা জানি যে তিনি একটা এলাকায় গিয়েছেন। ইবনুল জাওজি ঘটনাটি বর্ণনা করেছেন যে তিনি একটা এলাকায় গিয়েছিলেন আহমদ বিন হাম্বল। তিনি সেখানে রাতের বেলা মসজিদে তিনি থাকতে চেয়েছেন। মসজিদের যে হারেস অর্থাৎ সেখানকার যে পাহারাদার গার্ড থাকে সেখান থেকে বের করে দিয়েছে। তিনি রাস্তায় বসেছিলেন। এমনই সময় ওইখান দিয়ে তিনি এখন চিন্তা করছেন তিনি কোথায় যাবেন, কারণ আহমদ বিন হাম্বল যুগের মুজাদ্দিদ এবং সেখানকার ইমাম। কিন্তু এখন
আগেকার মতো তো আর তখন ফেসবুক ছিল না, টেলিভিশন ছিল না, কেউ কাউকে চিনত না। এখন এই অবস্থায় তিনি সেখান থেকে যখন তিনি রাস্তায় বসে আছেন, একজন খাব্বাজ এখান দিয়ে যাচ্ছিল, খাব্বাজ মানে হচ্ছে ওই যে বেকারির মালিক, তিনি তখন তাকে দেখে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তো বলেন আপনি এখানে বসে আছেন কেন? বলে আমি মসজিদ থাকতে চেয়েছি কিন্তু আমাকে তো মসজিদে থাকতে দেয়নি, এখন আমি কোথায় যাব ভাবছি। বলে ঠিক আছে আপনি আমার ফ্যাক্টরিতে আসেন, আপনি আমার সাথে এখানে থাকবেন। রাতের বেলা এই খাব্বাজ অর্থাৎ রুটি মেকার, তিনি ফ্যাক্টরিতে তিনি রুটি তৈরি করছেন, আর তিনি সারা রাত জুড়ে বিড়ি করে কেবল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এগুলো তিনি পড়ছেন। আহমদ ইবনে হাম্বল তিনি দূর থেকে কেবল দেখলেন লোকটি কি করছে। ফজরে যখন আজান হলো তখন আহমদ ইবনে হাম্বলকে তিনি ডাকলেন, তিনি বললেন না আমি তো ঘুমাইনি, তো তুমি কি করছিলে আমি দেখছিলাম। বলে কি দেখেছেন? বলে আমি দেখলাম তুমি সারা রাত রুটি বানাচ্ছো এবং তাসবিহ তাহলিল করছো, তুমি এরকমই করো নাকি সর্বদা? বলে হ্যাঁ এভাবে আমার সময় কাটাই, নাহলে আমি করবো কি? মানে তাসবিহ যে বোনদেরকে বলছি, আপনি যখন করছেন তাসবিহ পড়ুন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনার বাচ্চাদেরকে আপনি এগুলো শিখান, ওরা যখন অন্য কাজ করছে তখন তারা এটা পড়ুক, ওরা খেলছে ওরা তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো তারা পড়ুক। তো আহমদ ইবনে হাম্বল বলেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তাহলে তুমি অনেক ভালো মানুষ। বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, যেমন আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাআলা আমাকে তাই প্রদান করেছেন। বলে তাই নাকি? সুবহানাল্লাহ। তো আল্লাহ মা দাআতুল্লাহ দাওয়াতান ইল্লা ইস্তাজাবানি, আমি আল্লাহর কাছে যাই চেয়েছি তা আল্লাহ আমাকে দিয়েছেন, ইল্লা দাওয়াতান ওয়াহিদাতান, তবে একটা এখনো দোয়া আমার কবুল হয়নি। কি দোয়া? বলে আমি আল্লাহর কাছে চেয়েছি আমি এই যুগের মুজাদ্দিদ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চাই, কিন্তু আমি তাকে এখনো দেখতে পাই না। এই দোয়াটি এখন আমার কবুল হয়নি। আমাদের হাম্বল তাকে জড়িয়ে ধরলেন এবং ধরে বললেন যে ভাই, এ আমার নামে আহমদ ইবনে হাম্বল, এ দেখো না আল্লাহ তাআলা আমাকে পা টেনে তোমার এই যে তোমার বেকারিতে নিয়ে এসেছেন তোমার সাথে সাক্ষাৎ করানোর জন্য। তোমার এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার যে তাসবিহ, এই তাসবিহ তোমাকে সত্যিকার অর্থে মর্যাদা প্রদান করেছে। এর যদি সেখানে হতে পারে, তাহলে আপনাদের জন্য কি ঘটনাটা ঘটতে পারে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ পড়ুন, তাসবিহর মাধ্যমে আপনার মুখটাকে সিক্ত রাখুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কান ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। লাস্ট মিনিটে আমি যে কথাটি বলতে চাই তাহলে যে আপনি সবসময় আপনার প্রগ্রেসটা একটু মাপুন, আপনি কতটুকু এগিয়ে যাচ্ছেন। গতকাল যতটুকু ইবাদত করেছেন তার চেয়ে আজকে বেশি কিনা, তার চেয়ে আরেকটু বেশি কিনা, তার চেয়ে আরেকটু বেশি কিনা। আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছেন, এই সময়টা আপনি কতটুকু কাজে লাগাচ্ছেন, আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক প্রতিদিন বিল্ড আপ হচ্ছে কিনা, এটি আপনার দেখা দরকার, এটা আপনার বোঝা দরকার। আল্লাহ তাআলা যাকে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যার সময় বয়স বাড়ার সাথে সাথে তার ইবাদত বেড়েছে। আপনাদের যাদের বয়স বাড়ছে ইবাদত বাড়ুক, আপনাদের বাচ্চাদেরকে আল্লাহর সাথে আরো কানেক্টেড করে দেন। ও যেন বড় হতে হতে, এখন অনেকে বলেন যে আগে বাচ্চাগুলো কতটা দিনদার ছিল, ওরা নামাজ পড়তো, এখন ওরা নামাজ পড়ে না, এখন কথাবার্তা শোনে না। কেন? আমি তখন অবাক হই কোনো মা যখন বলে যে আমার বাচ্চা তো ঠিক মতো জামা কাপড় পরে না, ও তো আমি ইউরোপিয়ান ওয়েস্টার্ন স্টাইলে জামা কাপড় পরে। তো আপনার বাচ্চাকে ওয়েস্টার্ন স্টাইলে জামা কাপড় কে কিনে দিল? আপনি তো কিনে দিয়েছেন, আপনি তো বাজারে নিয়েছেন, অথবা আপনার স্বামী কিনে দিয়েছে। তা আপনি কিনে দিয়েছেন, আপনি আবার আফসোস কেন করেন? আপনি তো আপনার বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য ঠিক মতো জাগিয়ে তোলেন, ফজর নামাজের জন্য আপনি ঠিক মতো জাগিয়ে তুলতে পারেন না, কারণ এটা তো আপনার ব্যর্থতা। এই প্রায়োরিটি এটা তো আমরা তাকে দিতে পারিনি, বা এই জায়গায় আমাদের একটা প্রবলেম হয়েছে, আমরা এরকম হয়েছে। এবং লাস্ট যেটা, ডোন্ট বিকাম এ টেরিবল ম্যান ইন টার্মস অফ বিকামিং মুসলিম, গুড মুসলিম। মানে একজন ভালো মুসলমান হওয়ার ক্ষেত্রে আপনি ভয়াবহ একজন মানুষে পরিণত, মানে যে আপনারা দেখলে তিনি একজন ভালো মুসলমান, নামাজ পড়েন, তার কপালে পড়ে গেছে, কি বলে এটাকে, দাগ পড়ে গেছে, কিন্তু তার চরিত্র এত খারাপ যে লোকেরা তারা দেখলেই পালায়। তার মুখের ভাষা এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, অথবা তার উচ্চারণ, তার আচরণ, তার মন্তব্য ইত্যাদি এত ভয়াবহ যে তাকে লোকেরা দেখলে পালায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই? আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন সবচেয়ে জঘন্য ব্যক্তি হবে সেই, যে ব্যক্তির চরিত্রের কারণে লোকেরা তার কাছ থেকে পালাতো। তার চরিত্রের কারণে, মানে তার খারাপ আচরণের কারণে লোকেরা তার কাছ থেকে পালাতো। এরকম হবেন না। এটা আপনি কিন্তু আপনার স্ত্রীর কাছে ব্যাপারে হতে পারেন, আপনার স্বামীর ব্যাপারে হতে পারেন, আপনার সন্তানদের ব্যাপারে হতে পারেন, আপনার বাবা মার ব্যাপারে হতে পারেন, আপনার বন্ধু বান্ধবদের ব্যাপারে হতে পারেন, অথবা আপনার দিনী ভাইদের ব্যাপারে হতে পারেন, যারা আপনার অত্যাচারী বা আপনার বিভিন্ন রুক্ষ আচরণের কারণে তারা আপনার কাছ থেকে পালিয়ে আছে। আপনি দিনদার হয়েছেন মানে হচ্ছে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে? আপনি দিনদার তো আপনার দিন প্র্যাকটিস করে লাভ কি? আপনার স্ত্রীকে আপনি দিন শেখাতে পারলেন না, আপনি দিন প্র্যাকটিস করছেন, আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক খারাপ হচ্ছে, তাহলে আপনি দিন প্র্যাকটিস করে কি লাভ হলো? এটা তো লাভ হলো না। আপনার দিন প্র্যাকটিস করা মানে হচ্ছে আপনি সবার সাথে, এখন আশপাশ যারা আছে সবার সাথে আপনার সম্পর্ক খারাপ, তাহলে আপনার কি দিন আপনি শিখলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সবার সাথে সম্পর্ক বেড়েছে।
সম্পর্ক কমে নাই। দিনের কারণে কেউ আপনাকে ঘৃণা করতে পারে, সেটা একটা ভিন্ন কথা, কিন্তু আপনি দিন প্র্যাকটিস করছেন বলে অন্য সবাইকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, সবাইকে আপনি মনে করবেন যে সবগুলো লোক জাহান্নামী, কেবল আপনি জান্নাতে। আপনি দিন প্র্যাকটিস করছেন, এখন বাবাকে আপনি গালিগালাজ করছেন, মাকে গালিগালাজ করছেন, স্ত্রীর সাথে সম্পর্ক রাখছেন না, সন্তানকে গালিগালাজ করছেন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে গালিগালাজ করছেন। এটা তো দিন না। আসলে আখলাক হচ্ছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন ওয়াল খুলুক, দিন হচ্ছে পুরাটাই হচ্ছে চরিত্র, দিন হচ্ছে পুরাটাই চরিত্র, চরিত্রই হচ্ছে দিন। যার দিন যত উত্তম তার চরিত্র তত উত্তম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার মহান চরিত্রের উপর আল্লাহ তাআলা আপনাকে অধিষ্ঠিত করেছেন। আপনাদের চরিত্রটাকেও আপনার সুন্দর করুন, অত্যন্ত শক্তিশালী করুন, হাসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদা হাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা এসে, শত্রুরা এসে পর্যন্ত তার কাছে আশ্রয় নিত যে তিনি কোনো ক্ষতি করবেন না, তিনি কোনো ক্ষতি করবেন না। তিনি তো এমন ছিলেন। এবং তিনি মক্কা থেকে যখন মদিনায় যান, তখন তিনি কিন্তু মক্কার ব্যাংকার মানে এখনকার যুগের যে ব্যাংকার, তিনি মক্কার ব্যাংকার। লোকদের সকল সম্পদ, অথচ তার শত্রু, লোকদের সকল সম্পদ কিন্তু তার কাছে গচ্ছিত। এবং তিনি যাওয়ার সময় আলীকে রেখে গেলেন যে আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি মানুষের সম্পদগুলো তাদের কাছে পৌঁছে দিও। এটা কিভাবে সম্ভব? অথচ তারা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। এই ক্যারেক্টার আমাদের কবে তৈরি হবে? আমরা যদি রাসূলের ক্যারেক্টার তৈরি করতে পারতাম, তখন আমি সেদিন একজন নও মুসলিম, একজন সিস্টারের তার একটা গল্প শুনছিলাম। তিনি বলেছেন যদি আমাদের এখনকার মুসলিমরা তারা যদি সত্যিকার অর্থে রাসূলের চরিত্র সুন্নাহ প্র্যাকটিস করতো, তাহলে রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তা দিয়ে সুগন্ধি বের হতো। যেমনি ভাবে রাসূল রাস্তা দিয়ে বের হলে চলে গেলে ওই রাস্তা দিয়ে সুগন্ধি বের হতো, রাসূলের সুন্নাহ প্র্যাকটিস করলে সুগন্ধি বের হতো। কেবল চরিত্র দেখে লোকেরা মুসলমান হতো। এখন যারা মুসলমান হয় তারা মুসলমানদের চরিত্র দেখে আবার ইসলাম থেকে তারা দূরে সরে যায় কিনা, এটি আমার ভয় লাগে। আপনার এবং আমার চরিত্র দেখে যেন লোকেরা মুগ্ধ হয় এবং বলে যে ইসলাম গ্রহণ। আপনি এখন ইসলাম প্র্যাকটিস করছেন, আপনার স্ত্রী যেন বলে আমার স্বামী ইসলাম প্র্যাকটিস করার পর আমার সাথে অনেক বেশি ভালো আচরণ করে। এখন তিনি আমাকে দেখে হাসেন, তিনি আমাকে একটু সেবা করেন, তিনি আমার একটু খোঁজখবর নেন, তিনি আমার সাথে উত্তম আচরণ করেন। এটা যেন, অথবা স্বামী যেন বলে আমার স্ত্রী এখন দিন প্র্যাকটিস করার কারণে আমার সাথে আরো ভালো আচরণ করছে, বাবা দিন প্র্যাকটিস করার কারণে যেন সন্তানদের সাথে আরো ভালো আচরণ করছে। আপনি দিন যেন আপনাকে এরকম বানায়, প্লিজ, তাইলে আপনি রোল মডেল হতে পারবেন। আমি অনেক কৃতজ্ঞ আজকে এই জায়গা আমাকে দাওয়াত দেওয়ার জন্য। ইমান ইনস্টিটিউটের আজকের এই আয়োজনে আমি বেশি সময় নিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি খুবই সম্মানিত বোধ করছি আমাকে দাওয়াত দেওয়ার কারণে। ইনশাআল্লাহ আমাদের এই কথাগুলির জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য প্রথমে, অতঃপর অন্য সকল মুসলিম ভাই এবং বোনদের জন্য আল্লাহ তাআলা এগুলোকে পালন করার মতো যেন তৌফিক দান করেন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।